জানিয়ে দিব এইমাত্র পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ফিলিস্তিনের 2 শহর থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে ইসরায়েল। এদিকে মোসাদের সদর দপ্তর উড়িয়ে দিল হিজবুল্লাহ। জানাবো পশ্চিম তীরে ইসলামিক জিহাদের কমান্ডার সহ 4 জনকে হত্যার দাবি ইসরায়েলের। এবারে ইহুদিবাদীরা আগুন নিয়ে খেলছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাবো ইসরায়েল নিয়ে নিজের নীতি স্পষ্ট করলেন কমলা হ্যারিস। সবশেষে জানাবো ইয়েমেনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 84। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনের 2 শহরে সেনা প্রত্যাহার করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় সামরিক অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মাসব্যাপী অভিযান শেষে এই 2 শহর পুরোপুরি গুড়িয়ে দিয়েছে দখলদার সেনাবাহিনী। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবা। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে খান ইউনিস ও দেইর আল বালাহতে 250-র বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের 6 কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ পথ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে 6 জিম্মির মরদেহ। ইসরায়েল আরও জানিয়েছে দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবে। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আল বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো। খান ইউনিস ও দেইর আল বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজায় 10 মাস ধরে চলা যুদ্ধে 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে 98,000-এর বেশি মানুষ। মোসাদের সদর দপ্তরে হামলা, কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার জবাবের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিক্রিয়ায় লেবাননের ইসলামী প্রতিরোধকামী আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের ইসলামিক প্রতিরোধ ঘোষণা করেছে যে তারা হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের শাহাদাতের প্রতিক্রিয়ায় তাদের অপারেশনের প্রথম পর্যায় সফলভাবে সম্পন্ন করেছে। প্রেস টুডের মতে এই পর্যায়ে ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং ব্যারাকগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। গত 30 জুলাই হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরকে ইসরায়েলি বর্বর সেনারা হত্যা করলে তার জবাবে হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ অগস্টের শুরুতে বলেছিলেন ফুয়াদ শুকুরের হত্যার পর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই বিবৃতিতে লেবাননের হিজবুল্লাহ ঘোষণা করেছে যে এই চলমান প্রতিশোধমূলক অভিযান শেষ হতে কিছুটা সময় লাগবে এবং একই সঙ্গে জোর দিয়ে বলেছে যে লেবাননে ইসলামী প্রতিরোধ বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির পর্যায়ে রয়েছে। লেবাননের হিজবুল্লাহ আরও উল্লেখ করেছে যে তারা ইহুদিবাদী শাসকদের পক্ষ থেকে আসা যে কোনো আগ্রাসনের জন্য সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে যদি বেসামরিক ব্যক্তিদের কোনো ক্ষতি করা হয় সেক্ষেত্রে শাস্তি হবে আরও কঠোর এবং বেদনাদায়ক। হিজবুল্লাহর ঘোষণা অনুসারে এই অভিযানে মিরন ঘাঁটি, নাফি জিপ ক্ষেপণাস্ত্র লঞ্চ প্যাড, জাতুন ঘাঁটি এবং আল জাউরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্যাড সহ ইহুদিবাদী ইসরায়েলের পশ্চিম তীরে ইসলামিক জিহাদের কমান্ডার সহ 4 জনকে হত্যার দাবি ইসরায়েলের। পশ্চিম তীরে ইসলামিক জিহাদের কমান্ডার সহ 4 জনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিহত ওই কমান্ডারের নাম মোহাম্মদ জব্বার। তিনি আবু সুজা নামে অধিক পরিচিত। নূর শামস শরণার্থী শিবিরের একটি কমান্ডো দলের তিনি ছিলেন প্রধান। প্রতিবেদনে বলা হয়েছে তুল কারম শহরের একটি মসজিদের পাশে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষ হয় ইসরায়েলি বাহিনীর। এতে পার্শ্ববর্তী নূর শামস শরণার্থী শিবিরের এক কমান্ডো প্রধান নিহত হয়। এছাড়া সেখানে আরও 4 সদস্য নিহত হয়। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে বুধবার ভোরের দিকে হেলিকপ্টার, ড্রোন এবং সাজোয়া যানে সজ্জিত হয়ে তাদের বাহিনীর কয়েকশো সেনা পশ্চিম তীরের 2 শহর তুলকার্ম, জেনিন এবং আশেপাশের এলাকায় অভিযান শুরু করে। প্রায় 24 ঘণ্টাব্যাপী ওই অভিযানে শেষের দিকে তুলকার্মে নিহত হন মোহাম্মদ জব্বার। এ সময় তার সাথে আরও 4 জন নিহত হন। প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের তুলকার্ম শাখাও পৃথক এক বিবৃতিতে নিহতের তথ্য নিশ্চিত করেছে। ইহুদিবাদীরা আগুন নিয়ে খেলছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধকে অধিকৃত পশ্চিম তীর এবং তার বাইরে সম্প্রসারণের জন্য ইহুদিবাদী ইসরায়েলের কঠোর নিন্দা করছেন। ফিদান গতকাল স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েল কেবল গাজায় গণহত্যা চালাচ্ছে না, বরং এটি এখন
এখন এই যুদ্ধকে পশ্চিম তীর, লেবানন এবং সম্ভাব্য অন্যান্য দেশগুলোকে শত্রু হিসেবে বিবেচিত করছে, যা আমরা বুঝতে বা ধারণা করতে পারি না। ইসরায়েলের অবৈধ সরকার এই অঞ্চলে দখলদারিত্ব ও গণহত্যা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ফিদান নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের অপরাধ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তুর্কি মন্ত্রী উল্লেখ করেন যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে মানুষকে খোদার মুখে ফেলেছে। তিনি বলেন, ইসরায়েল হাসপাতাল, মসজিদ, স্কুল, গির্জায় বোমা হামলা চালিয়ে মানবিক মূল্যবোধকে পদদলিত করেছে। ফিদান আরও বলেন, ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার আগুন নিয়ে খেলছে। এই বিপজ্জনক খেলা তার অবস্থান ধরে রাখতে সমগ্র অঞ্চলের ভবিষ্যৎকে বিপন্ন করছে। ইসরায়েল নিয়ে নিজের নীতি স্পষ্ট করলেন কমলা হ্যারিস। প্রায় 2 মাস পর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে জয়ী হলে কী ধরনের নীতি বাস্তবায়ন করবেন তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন ডেমোক্রেটিক দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। সেখানে ইসরায়েল ইস্যুতে তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া যৌথ সাক্ষাৎকারে কমলার সঙ্গে তার রানিং মেট টিম ওয়ালুস ও উপস্থিত ছিলেন। কমলা তার সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসীদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার কথাও জানান। বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, সীমান্তে অভিবাসীদের ঠেকাতে তিনি নতুন একটি আইন প্রণয়ন করবেন এবং অবৈধভাবে যারা সীমান্ত অতিক্রম করবে তাদের বিরুদ্ধে তিনি সেই আইন প্রয়োগ করবেন। ওই সাক্ষাৎকারে কমলা প্রেসিডেন্ট জো বাইডেনের বিভিন্ন নীতির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন। বাইডেনের আশার প্রতিফলন ঘটাতে ইসরায়েলকে জোরালোভাবে সমর্থনের কথাও বলেন তিনি। এছাড়া নিজ দলের কিছু নেতা ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিয়ে করা যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন কমলা। ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে তাতে ইসরায়েলে অস্ত্র সরবরাহ পুনরায় বিবেচনা করা উচিত, এমনটা বলেও দাবি জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির কিছু নেতা। তবে তাদের সেই আহ্বান জোরালোভাবে প্রত্যাখ্যান করলেন কমলা। মধ্যপ্রাচ্য বিষয়ে করা প্রশ্নে কমলা বলেন, তিনি ব্যর্থহীনভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ও আত্মরক্ষার সক্ষমতার প্রতি তার প্রতিশ্রুতিতে অটল। তার এই অবস্থানের পরিবর্তন আসবে না। হামলায় 1200 জন মানুষ নিহত হয়েছে, নারীরা ধর্ষণের শিকার হয়েছেন। তিনি আগেও বলেছেন, এখনো বলছেন, ইয়েমেনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 84। পশ্চিম ইয়েমেনের আল হুদাইদা প্রদেশে বন্যা ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 84 জন। গতকাল শুক্রবার স্থানীয় সাবা নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদুলুর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। হুতি সম্পর্কিত সাবা নিউজ এজেন্সি প্রদেশের জরুরি কমিটির বিবৃতিকে উদ্ধৃতি করে জানিয়েছে, প্রাদেশিক রাজধানী আল হুদাইদা স্ট্রিটের প্রবেশমুখও বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া প্রদেশের বিভিন্ন গ্রাম শহরে হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে। অবকাঠামো এবং কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু এলাকার পথ ঘাট ও সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও জানানো হয়, অগাস্টের শুরু থেকে আল হুদাইদা প্রদেশের বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 84 জন এবং আহত হয়েছে 25 জন। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে গত জুলাই থেকে ইয়েমেনে মৌসুমী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং 2,50,000-এর বেশি বাস্তুচ্যুত হয়েছে। দেশটিতে ইয়েমেনি সরকার এবং হুতিদের মধ্যে এক দশকের দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে। ফলে দেশটির অবকাঠামো এবং স্বাস্থ্য সুবিধাগুলো খারাপভাবে ক্ষতিগ্রস্ত এবং একটি বিপর্যয়কর মানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।